আজকে নিয়ে এসেছি আমের আচারের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমাকে আমার দিদা শিখিয়েছিল, তাই আপনাদের সাথে এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমের আচার তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম আম। আমটাকে আমি খোসা শুদ্ধ ছাড়িয়েছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে এরমভাবে কেটে এর উপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর মাখিয়ে নিয়ে এটাকে আমি রোদে 2 দিন ধরে শুকিয়েছি। আচার তৈরি করবার জন্য এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা 14টা, তারপর নিয়ে নিচ্ছি মৌরি, নিয়ে নিচ্ছি ধনে, জোয়ান, আর নিয়ে নিচ্ছি সর্ষে বাদ দিয়ে বাকি সবকটা ড্রাই রোস্ট করে নেব। সর্ষে বাদ দিয়ে সবকটা মশলা আমার ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। বেশি করবে না, মানে ড্রাই রোস্ট করবেন না, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এইবারে আমি সর্ষেটাকে গুঁড়ো করে নেব, তারপরে একে একে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। সর্ষে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর মশলাগুলোকেও গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি সর্ষেটা এইরকম মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে কাঁচা আমটা এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইবারে এটাকে আমি ভালো করে একদম মাখিয়ে নেব। আমটার সাথে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইবারে এইটাকে আমি একটা কাঁচের জারে ট্রান্সফার করে দেব। যে কোনো আচার কিন্তু আপনাদের কাঁচের জারেই রাখতে হবে, তাহলে ভালো থাকবে। এইবারে বলে দিই আমি মশলার কোয়ান্টিটিটা। এখানে আমি মৌরি নিয়েছি 50, সর্ষেও নিয়েছি 50, 25 গ্রাম ধনে আর 25 গ্রাম জোয়ান। সবটা এর মধ্যে আমি ঢেলে দেব। সবটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিচ্ছি যাতে আমগুলো চুবে থাকে। এইবারে এটাকে আমি প্রতিদিন রোদে দেব, তাহলে আমগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আমের আচার। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।